দর্শক, শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামের এমপিরাও শপথ গ্রহণ করবেন। আর এই বিষয়ে জানতে আমরা আবারও একটু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী তন্দ্র তারুণ্য। সরাসরি যুক্ত হচ্ছি তন্দ্রার সাথে। তন্দ্রা, আমরা আমাদের বাকি সহকর্মীদের মাধ্যমে কিন্তু দেখছিলাম সংসদ ভবন এলাকার সার্বিক চিত্র। আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানাতে চাই সেখানে কি পরিস্থিতি দেখছেন এখন। রিপা, ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ পরপরই আসলে এই সংসদ ভবনের শপথকে ঘিরে আজকে যে শপথ নেওয়া হচ্ছে সেই শপথকে ঘিরে যে আপডেটসগুলো আছে সেগুলো কিন্তু জানাচ্ছিলাম, এবং এই মুহূর্তে আমি ঠিক মানিক মেভিনুতে আছি এবং এখানে কিন্তু এখনও যদি আমি বলি মানুষজনের যে ভিড় সেটি কিন্তু এখনও এখানে লক্ষ্যমান। এবং আজকে যেহেতু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির 208 জন সদস্য তারা কিন্তু সংসদ সদস্য তারা কিন্তু শপথ নিয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো জামাতে যারা রয়েছেন বা অন্যান্য প্রার্থী যারা রয়েছেন, অন্যান্য দলীয় যারা রয়েছেন তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে আসলে শপথ নেবেন। তবে এই মুহূর্তে কিন্তু আমি যেখানে আছি এখানে এখানে যারা রয়েছেন জনগণ যারা রয়েছেন তাদের যে ভিড়, সেই ভিড়ে কিন্তু আসলে বলে দিচ্ছে যে তারাও আসলে আজকের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে কতটুকু তারা প্রত্যাশা বা এবং আশা নিয়ে তারা আছেন। আমরা একটু এক এক করে এক একজনের সাথে কথা বলবো, আমরা একটু জানতে চাইবো। প্রথমে আপনার কাছে যেতে চাচ্ছি ভাইয়া, আপনার এই যে আজকে যে শপথ গ্রহণ করবে, নতুন মন্ত্রিসভা হচ্ছে, এই নবনির্বাচিত সরকারের কাছে প্রত্যাশাটা কি একটু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে দীর্ঘদিন পরে, এর জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ আসনে। তো আমাদের সংসদ সদস্য জননেতা সাবেক মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী, তো আমরা আমাদের প্রত্যাশা ওনার মাধ্যমে এবং আমাদের সরকারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যাতে একটি উন্নয়ন হয়, এবং আমরা জনাব আরিফুল হক চৌধুরীকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে এত পুরো বাংলাদেশের মানুষ নতুন করে 17 বছর পর একটি সরকার পেতে যাচ্ছে এবং আজকে নতুন সরকার গঠন হতে যাচ্ছে, সরকার আপনারা যেহেতু দলীয় নেতাকর্মী আপনারাও আসলে মন্ত্রিসভার পাশাপাশি আপনারা কিভাবে কাজ করবেন এবং আপনাদের উপর মানুষের আশা প্রত্যাশা সেটিকে আপনারা পূরণ করতে পারবেন বা কিভাবে করবেন সেটা একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি নওগাঁ জেলা বিএনপির সভাপতি। দীর্ঘ 17 বছর পর দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করার প্রক্রিয়ায় চলছে। ইনশাল্লাহ আমাদের সরকার যেটা গঠন হবে তারা দুর্নীতির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ আশা করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ যে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ, সেই নতুন বাংলাদেশ গড়ার কাজে সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে কাজ করব এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং আসলে জানতে চাইবো যে আজকের দিন ঘিরে তাদের মধ্যে আসলে যে উচ্ছ্বাস সেটি আসলে কতটুকু বিরাজ করছে। ভাইয়া, একটু যদি আপনার কাছে জানতে চাই যে আজকে যেহেতু সংসদ সদস্যরা শপথ গ্রহণ করছে, পাশাপাশি মন্ত্রিসভারও আজকে বিকেলে শপথ, তো আপনাদের আসলে ভিতরে অনুভূতিটা কি, কেমন লাগছে? এবং 17 বছর পর আসলে এই যে আজকে যে বিএনপি যে বা সরকার গঠন করবে, এই নিয়ে আপনাদের অনুভূতিটা আসলে কি, কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আমি 17 বছর, আপনারা জানেন, দীর্ঘ সময় ধরে স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে এটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটার জন্য দীর্ঘ সময়ের জন্য মানুষ অপেক্ষা করেছে। সেই পরিবর্তনের এই দিনটাতে, এই শপথ গ্রহণের এই দিনটাতে এটাই আমরা বলতে চাই যে নিরাপদ রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়ে জনগণের কাছ থেকে ভোটটা নিয়েছি, আমরা যেন নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য, নিরাপদ রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে সঠিকভাবে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং তা যেন গঠন করতে পারি, তা যেন মানুষের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি, এবং সকল মানুষের ভেদাভেদ ভুলে যে আমরা যে কথা বলেছি, নারী পুরুষ হিন্দু মুসলিম পাহাড়ি সমতলে সমস্ত মানুষ মিলে যে ভেদাভেদহীন যে রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি, তা যেন এই আজকে শপথের মধ্যে দিয়ে যেন আমরা যেন এই দেশের কল্যাণে তা যেন হয় আজকের এই শপথ। সকাল থেকে দেখছি এই পুরো মানিক মেভিনুতে এই পুরো মানিক মেভিনু জুড়ে কিন্তু আসলে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা তৃণমূল থেকে অনেকে এসেছে এবং সবাই এখানে আছেন, তারা অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষার আসলে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে সেই অপেক্ষার কিন্তু তাদের একদিক থেকে শেষ হয়েছে, যেহেতু বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তাদের যেহেতু আজকে তারা শপথ গ্রহণ করেছেন 208 জন সদস্য, বিএনপি
তারা শপথ গ্রহণ করেছেন, সেক্ষেত্রে তাদের কিছুটা উল্লাস এখানে রয়েছে। এবং পাশাপাশি যেহেতু আজকে বিকেলে যেহেতু আবার মন্ত্রিসভার শপথ রয়েছে এবং সেটি খোলা আকাশের নিচে হবে, বাংলাদেশে এই প্রথমবারের মতো, স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো কিন্তু